আইপিএল 2026 ম্যাচ নম্বর 23 ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং লখনৌ সুপার জায়ান্টের লড়াই আমরা দেখতে পারবো আরসিবির ঘরের মাঠে চিন্নাস্বামী স্টেডিয়ামে। এই ম্যাচ হবে। বিরাট কোহলি কি খেলতে পারবে লখনৌ এর বিরুদ্ধে? এমআই এর বিরুদ্ধে কিন্তু বিরাট কোহলি ফিল্ডিং করেননি চোটের জন্য। বিরাটকে নিয়ে কি আপডেট রয়েছে? জর্জ হেজলউড কি খেলতে পারবে লখনৌ সুপার জায়ান্টের বিরুদ্ধে? কেমন হবে দুই দলের শক্তিশালী একাদশ? পিচ নিয়ে বড় আপডেট রয়েছে। কেমন পিচে ম্যাচ হবে, দুই দলের হেড টু হেড রেকর্ড, মাঠের পরিসংখ্যান, সবকিছু বিষয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। এবং এই ম্যাচেও আমাদের প্রেডিকশনের সহজ তিনটে প্রশ্ন রয়েছে। যাদের উত্তর সঠিক হবে তাদের মধ্যে থেকে লাকি দুজন পাবে নিজের পছন্দের আইপিএল দলের জার্সি। এবং এই ম্যাচে আপনাদের জন্য প্রেডিকশনের প্রথম প্রশ্ন, কোন দল জয় পেতে পারে এই ম্যাচে? ঘরের মাঠে আরসিবি নাকি লখনৌ সুপার জায়ান্ট জয় পাবে এই ম্যাচে? আপনাদের প্রেডিকশনের উত্তর লিখবেন কমেন্ট বক্সে। আরো দুটো প্রশ্ন রয়েছে জানাবো, কিন্তু তার আগে আমরা দেখে নেব দুই দলের হেড টু হেড রেকর্ড। আইপিএল এর ইতিহাসে 6 ম্যাচে মুখোমুখি হয়েছে এই দুই দল এবং আরসিবি জয় পেয়েছে 4 ম্যাচে এবং লখনৌ জয় পেয়েছে 2 ম্যাচে। শেষ 5 ম্যাচের রেকর্ড যদি আমরা দেখি, শেষ 5-এর মধ্যে লখনৌ 2 জয়, আরসিবি জয় পেয়েছে 3 ম্যাচে এবং 2025 সালে শেষ সাক্ষাতে আরসিবি জয় পেয়েছে। আরসিবির ঘরের মাঠে ম্যাচ হবে, তাহলে কেমন উইকেটে ম্যাচ হবে? 2025 আইপিএল এ চিন্নাস্বামীতে এভারেজ ছিল 180 প্লাস, কিন্তু 2026 আইপিএল এ এখনো পর্যন্ত দুটো ম্যাচ হয়েছে এবং 2 ম্যাচের 4 ইনিংসেই আমরা 200-র অধিক রান হতে দেখেছি। এমনকি আরসিবি সিএসকে এর বিরুদ্ধে 250 রান করেছে সহজে চিন্নাস্বামীর এই মাঠে। ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট, ছোট মাঠ, সহজেই ব্যাটসম্যানরা 4-6 মারতে পারে। এবং এই ম্যাচ নিয়েও যা আপডেট, এই ম্যাচেও আমরা সিমিলার সেরকমই উইকেট দেখতে পারবো। ব্যাটসম্যানরা দাপট দেখাবে এবং শুরুতে নতুন বলে যদি প্রাথমিক ধাক্কা বলাররা দিতে পারে তাহলে তো ভালো, তা না হলে কিন্তু ছোট মাঠে বলারদের ভ্যারিয়েশন করতে হয়। যে বলাররা ভালো ভ্যারিয়েশন করতে পারবে, ভালো স্লোয়ার করতে পারবে, ব্যাটসম্যানদের ভালো রিড করতে পারবে, সেই বলাররাই কিন্তু সাফল্য পায়। এবার চিন্নাস্বামীর উইকেট, ব্যাটসম্যানরা দাপট দেখায় এবং 200-র অধিক রান সহজেই হয় এই মাঠে। আমরা যদি শেষ 7 ম্যাচের রেকর্ড দেখি, 7 ম্যাচের মধ্যে কিন্তু 4 ম্যাচেই এই মাঠে চেজিং টিম জয় পেয়েছে। 200 রান চেজ হয়েছে, 170ও চেজ হয়েছে। 7 ম্যাচের মধ্যে 3 ম্যাচে টোটাল ডিফেন্ড হয়েছে। 205 রান, 213 রান এবং 250 রান সিএসকে এর বিরুদ্ধে আরসিবি ডিফেন্ড করেছে। তাই আপনারা অনুমান করতেই পারেন যে এই উইকেটে যে দল টসে হেরে হোক বা টসে জিতে প্রথমে ব্যাটিং করবে, যদি 200-র নিচে রান করে তাহলে তো 100% চেস হবে। রেকর্ড কিন্তু তাই বলছে। যে দল প্রথমে ব্যাটিং করবে অবশ্যই কিন্তু প্রাথমিক লক্ষ্য হবে যে 200 প্লাস করতেই হবে। 220, 30, 40 করতে পারলে ভালো ফাইট হয়তো আমরা দেখতে পারবো এবং টোটাল ডিফেন্ড হতে পারে, এমনকি চেজও হতে পারে। এবার দেখা যাক যে এই পিচে লখনৌ এর ব্যাটসম্যানরা কেমন পারফরমেন্স করবে। ব্যাটসম্যানরা ভালো ফর্মে নেই। এবং আমাদের প্রেডিকশনের দ্বিতীয় প্রশ্ন, তাহলে এই উইকেটে কোন ব্যাটসম্যান সবচেয়ে বেশি রান করবে? ব্যাটসম্যানের নাম এবং রান সংখ্যা প্রেডিক্ট করতে হবে। প্রথম প্রশ্ন, কোন দল জয় পাবে? এবং দ্বিতীয় প্রশ্ন, কোন ব্যাটসম্যান এই উইকেটে সবচেয়ে বেশি রান করবে? তৃতীয় প্রশ্ন কি রয়েছে জানাবো আপনাদের। আপনাদের প্রেডিকশনের উত্তর লিখুন কমেন্ট বক্সে। এবার যদি আমরা চোট আপডেট নিয়ে আলোচনা করি, বিরাট কোহলি কিন্তু এমআই এর বিরুদ্ধে ব্যাটিং করেছিলেন, অর্ধশত রানের ইনিংস আমরা দেখেছি, কিন্তু চোটের জন্য তিনি ফিল্ডিং করেননি। এবার লখনৌ এর বিরুদ্ধে কি তিনি খেলবেন এই ম্যাচে? বিরাট ভক্তদের কাছে কিন্তু বড় প্রশ্ন। বিরাটকে নিয়ে ভালো খবর, বিরাট কিন্তু প্র্যাকটিস করেছেন, প্রায় 45 থেকে 50 মিনিট তিনি নেটে প্র্যাকটিস করেছেন। সেভাবে কিন্তু অস্বস্তিকর কোনো খবর নেই বা বিরাটকে দেখে মনে হয়নি যে বিরাট খেলতে পারবে না। তাই ভালো খবর যে বিরাট কিন্তু খেলতে পারে বা খেলবে লখনৌ সুপার জায়ান্টের বিরুদ্ধে। এবং হ্যাজেলউডকে নিয়ে সেভাবে কিন্তু আপডেট জানা যায়নি যে হ্যাজেলউড খেলতে পারবে কিনা, কিন্তু জেকব জাফি বা হ্যাজেলউড এই দুই বিদেশির মধ্যে যে কোনো একজন তো অবশ্যই খেলবে। এবং লখনৌ সুপার জায়ান্টের প্লেয়ারদের চোট আপডেট, মহসিন খান এবং মায়াঙ্ক যাদব এখনো পর্যন্ত চোটের জন্য খেলতে পারেনি।
কোচ কিন্তু জানিয়েছে যে 100% প্রায় ফিট এই দুই ক্রিকেটার সুযোগ পেতে পারে কিন্তু একাদশে। তাহলে আরসিবির বিরুদ্ধে কেমন হবে লখনৌয়ের একাদশে এডেন মাকরাম, মিচেল মার্শ, ক্যাপ্টেন ঋষভ পান্ত, আয়ুষ বাদানি, নিকোলাস পুরান, আব্দুল সামাদ, মুকুল চৌধুরী, জর্জ লিন্ডে বা নকিয়া এই দুইয়ের মধ্যে থেকে যে কোনো একজন খেলবে। মোহাম্মদ শামি, মহসিন খান বা আবেশ খান দুইয়ের মধ্যে থেকে যে কোনো একজন খেলবে। দিগ্বেশ রাঠি, মায়াঙ্ক যাদব বা প্রিন্স যাদব এই দুই প্লেয়ারের মধ্যে থেকে যে কোনো একজন খেলবে এবং লখনৌ সুপার জায়ান্ট এই প্লেয়ারদের মধ্যে থেকেই নিজেদের বেস্ট কম্বিনেশন বেছে নেবে আরসিবির বিরুদ্ধে। তাহলে আরসিবির একাদশ কেমন হবে এই ম্যাচের জন্য? আরসিবি কি উইনিং কম্বিনেশন নিয়ে খেলবে নাকি আরসিবির একাদশে আমরা পরিবর্তন দেখতে পারবো? আরসিবির একাদশে বিরাট কোহলি সম্ভবত খেলবে। বিরাট কোহলি ফিট, বিরাট কোহলি এবং ফিল সল্ট ওপেনিং এ, পাদিক্কাল, ক্যাপ্টেন রজত পাটিদার, টিম ডেভিড, রোমারিও শেফার্ট, জিতেশ শর্মা, কুনাল পান্ডিয়া। বোলিং ডিপার্টমেন্টে ভুবনেশ্বর কুমার, জর্জ হেজলউড এবং জেকব জাফি দুইয়ের মধ্যে থেকে যে কোনো একজন খেলবে। শ্রেয়াস শর্মা, রসিক সালামদার বা মঙ্গেশ যাদব এই দুইয়ের মধ্যে থেকে যে কোনো একজনকে আমরা একাদশে দেখতে পারবো। পিচ রিপোর্ট, মাঠের পরিসংখ্যান, দুই দলের সম্ভাব্য একাদশ দেখার পর এবার যদি আমরা আলোচনা করি যে এই ম্যাচে কোন দল এগিয়ে, কোন দলের দুর্বলতা কোথায় এবং কোন দলের শক্তি কি। আরসিবি এখনো পর্যন্ত 4 ম্যাচের মধ্যে 3 ম্যাচে জয় পেয়েছে। 4 ম্যাচেই আরসিবির ব্যাটিং অর্ডার অনবদ্য পারফরমেন্স করেছে। 4 ইনিংসেই 200-র অধিক রান করেছে আরসিবির এই ব্যাটিং লাইন আপ। 203 রান, 250, 240 এমআই এর বিরুদ্ধে এবং 201 রান আর এর বিরুদ্ধে। নাম্বার 1 থেকে 8 পর্যন্ত আরসিবির ব্যাটিং অর্ডার। টপ অর্ডার ভালো ফর্মে রয়েছে। ক্যাপ্টেন রজত পাটিদার অনবদ্য ফর্মে, দুর্দান্ত ফর্মে রয়েছে। ফিনিশার টিম ডেভিড, অনবদ্য ব্যাটিং লাইন আপ, শক্তিশালী ব্যাটিং লাইন আপ, ব্যালেন্স লাইন আপ কিন্তু আরসিবির। বোলিং ডিপার্টমেন্টে অবশ্যই ফ্ল্যাট উইকেটে ম্যাচ হয়, বোলারদের আর কি করার আছে, তারপরেও বোলাররা যথেষ্ট ভালো বোলিং পারফরমেন্স করেছে। ডেথ ওভারে কিন্তু আরো ভালো বোলিং করতে পারে আরসিবি। এবার লখনৌ এর আমরা যদি ব্যাটিং ডিপার্টমেন্ট দেখি, এখনো পর্যন্ত লখনৌ যে 4 ম্যাচে খেলেছে এক ইনিংসেও কিন্তু 200-র অধিক রান করতে পারেনি। এসআরএইচ এর বিরুদ্ধে 160 চেস এবং কেকেআর এর বিরুদ্ধে 182 চেস করেছে এবং যে দুটো ম্যাচে লখনৌ প্রথমে ব্যাটিং করেছিল 141 রান করেছে এবং আরেক ম্যাচে 164 রান করেছে জিটির বিরুদ্ধে। এখনো পর্যন্ত কিন্তু 200-র অধিক রান করতে পারেনি। 2 ইনিংসে প্রথমে ব্যাটিং করেছে লখনৌ এর এই ব্যাটিং ডিপার্টমেন্ট। লখনৌ এর ব্যাটিং ডিপার্টমেন্টে সমস্যা রয়েছে, কেননা মিচেল মার্শ এখনো পর্যন্ত 4 ইনিংসে মাত্র 75 রান করেছে। মাকরাম বড় ইনিংস খেলতে না পারলেও ভালো ছন্দে মনে হচ্ছে। ঋষভ পান্ত 4 ইনিংসের মধ্যে মাত্র 1 ইনিংসে ভালো খেলেছে। নিকোলাস পুরান ভালো ফর্মে নেই, অর্ধ 17 রানের ইনিংস আমরা দেখেছি। মুকুল চৌধুরীর কেকেআর এর বিরুদ্ধে ম্যাচ উইনিং পারফরমেন্স এবং আয়ুষ বাদানি ভালো করেছে, কিন্তু টপ অর্ডার যদি ভালো করতে না পারে তাহলে কিন্তু লখনৌ সুপার জায়ান্টের জন্য সমস্যা। এবং এই ব্যাটিং ফ্রেন্ডলি উইকেটে লখনৌ যদি প্রথমে ব্যাটিং করে এবং 200 প্লাস যদি করতে না পারে তাহলে কিন্তু লখনৌ এর জন্য সমস্যা হবে। আরসিবি হয়তো সহজেই চেস করবে। এবার লখনৌ এর এই ব্যাটিং লাইন আপকে কিন্তু ফর্মে ফিরতে হবে, ভালো পারফরমেন্স করতে হবে, টপ অর্ডারকে ভালো খেলতে হবে। বোলাররা এখনো পর্যন্ত ভালো পারফরমেন্স করেছে, যথেষ্ট ভালো পারফরমেন্স। শামি যদি নতুন বলে 1-2 ব্যাটসম্যানকে প্রাথমিক ধাক্কা দিতে পারে তাহলে কিন্তু ভালো হবে, তা না হলে কিন্তু লখনৌ এর এই বোলিং ডিপার্টমেন্টের জন্য চ্যালেঞ্জ হবে যে বিস্ফোরক এই আরসিবির ব্যাটসম্যানদের সামনে কিভাবে এই ব্যাটিং ফ্রেন্ডলি উইকেটে বোলিং করবে। তাহলে কি মনে হচ্ছে আপনাদের? পিচ রিপোর্ট, মাঠের পরিসংখ্যান এবং সম্ভাব্য একাদশ দেখার পর এবং প্লেয়ারদের বর্তমান ফর্ম, লখনৌ সুপার জায়ান্টের প্লেয়ারদের ফর্ম নিয়ে চিন্তার বিষয় রয়েছে। তাহলে কোন দল এগিয়ে? আমরা সবাই জানি যে এই ম্যাচে আরসিবি পারফেক্ট দল, সেরা ফর্মে রয়েছে প্লেয়ার্সরা এবং ভালো কম্বিনেশন আরসিবি এগিয়ে রয়েছে, কিন্তু আমরা চাই যেন ভালো ফাইট হয়। লখনৌ এর ব্যাটাররা যদি ভালো করতে পারে তাহলে কিন্তু হয়তো ভালো ফাইট দেখতে পারবো। এবার দেখা যাক যে লখনৌ এর টপ অর্ডার কেমন পারফরমেন্স করবে এবং বোলাররা আরসিবির এই শক্তিশালী ব্যাটিং ডিপার্টমেন্টকে কিভাবে বোলিং করবে। অবশ্যই ম্যাচে এগিয়ে রয়েছে আরসিবি, কিন্তু ভালো ফাইট যদি করতে পারে লখনৌ তাহলে কিন্তু ভালো ফাইটের ম্যাচ আমরা
দেখতে পারবো। আপনাদের মতামত কি? এই ম্যাচে তাহলে কোন দল জয় পাবে, কে এগিয়ে রয়েছে? আপনাদের প্রেডিকশন কি অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। এবং আমাদের প্রেডিকশনের প্রথম প্রশ্ন ছিল কোন দল জয় পাবে, দ্বিতীয় প্রশ্ন ছিল কোন ব্যাটসম্যান বেশি রান করবে এই ম্যাচে, এবং প্রেডিকশনের তৃতীয় প্রশ্ন কোন বলার বেশি উইকেট পাবে। বলারের নাম এবং কত উইকেট পেতে পারে লিখতে হবে, 2 উইকেট, 3 উইকেট, 4 উইকেট, 5 উইকেট। কমেন্ট বক্সে তাহলে আপনার প্রেডিকশনের উত্তর লিখুন, এবং যাদের প্রেডিকশন সঠিক হবে তাদের মধ্যে থেকে লাকি 2 জন পাবে নিজের পছন্দের আইপিএল দলের জার্সি। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে খেলাধুলোর সমস্ত আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করবেন ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলকে।